হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে। আজকে গরুর মাংস ভুনা ভুনা রান্না করব। চালের গুঁড়ি দিয়ে রুটি বানাবো আর গরুর মাংস আমার স্বামী খেতে চাইছে, তাই ভাবলাম যে রান্না করি আর বন্ধুদের দেখাই। এই দেখো, এই যে মাংস ধুয়ে আগেই কড়াইতে রাখছিলাম। এবার আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করছিলাম, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সব মশলাই যে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো সব নিজে ঘরে তৈরি করি আমি। কাঁচা গোটা মশলাগুলো কিনে নিয়ে আসি, এনে ধুয়ে রোদে দিয়ে শুকাইয়ে পরে ঘরে ব্লেন্ড করি। এর জন্য সব গুঁড়োই আছে। এই যে লবণও দিয়ে দিলাম, দেখো সব স্বাদ মতো দিয়ে দিছি। মাখায় জুকায় রান্না করব। যে মশলা ভাজি করে কড়া করে রান্না করি না, আমি আগে করতাম। কারণ হচ্ছে মশলা কড়া করে ভাজি করে রান্না করলে যদিও একটু অন্যরকম টেস্ট আসে, তারপরেও আমি এখন নর্মাল খাবার খাই, সব কিছুই নর্মালি করার চেষ্টা করি। আমিও খাই, আমার ফ্যামিলির সবাইরেও খাওয়াই নর্মাল খাবার। এই যে দেখো, পানি গরম দিছি, হচ্ছে চালের গুঁড়ি সেদ্ধ করব। সেদ্ধ করে তারপরে রুটি বানাবো। এই যে গুঁড়ি দিয়ে দিলাম, দেখো তিনজনে খাবো, অল্প করেই বানাবো। গুঁড়ি দিয়ে দিচ্ছি, গুঁড়ি করছি ব্লেন্ডারেই, বাজার থেকে কিনি নাই। শুকনো চাল বা কী করছিলাম, ব্লেন্ড করছিলাম আতপ চাল করে। তারপরে এই যে এখন রুটি তৈরি করার প্রসেসিং চলতেছে। বন্ধুরা, তোমরা যদি খাও তো আসো, বানায় খাওয়াবো। আর কেমন লাগতেছে পারলে একটু কমেন্ট করে জানাবা, আমার ভালো লাগবে তোমাদের কমেন্ট পেলে। আর যদি সময় থাকে তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও। আমার নতুন চ্যানেলে কি কি দেখাই পাগল ব্লগে তোমাদের কাছে পৌঁছে যাবে যদি তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। তাহলে যখন যা করি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি, যেন তোমরা দেখো, আমাকে একটু উৎসাহ দাও, তাহলে আমার ভিডিওটা করার উৎসাহ বাড়বে তোমরা কমেন্ট করে দিলেই। বন্ধুরা, এবার এই যে মাংস থেকে পানি যেটা বেরিয়েছে সেটা দিয়েই যে কষাচ্ছি। আর কষানোর পানি একটু পরেই দিব, এই পানিটা যে সময় শুকিয়ে যাবে। গরুর মাংস তো একটু জাল বেশি লাগে, আর রুটি দিয়ে খাবো যেহেতু, সেহেতু জাল বেশি দিতে হবে, নরম করে ফেলতে হবে। ভাত দিয়ে খেলে একটু হালকা হালকা থাকলে ভালো লাগে, আর রুটি দিয়ে খেলেও অনেক নরম করতে হয়, এর জন্য অনেক জাল লাগবে গরুর গোশ। আর একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে, এই জন্য আলু ঢেলে দিলাম। আলু দিয়ে এবার ভালো করে কষাবো, কষায় তারপরে ঝোল দেবো। সুন্দর করে ভাজা ভাজা করে ফেলছি, যেন ফ্লেভার বেরিয়ে আসে ভালো মতো। স্বাদটা যত কষানো যাবে ততই স্বাদ আসে। মাংস হোক, সবজি হোক, যেটাই হোক, যত ভাজা ভাজা করা যায় তত টেস্ট ভালো হয়, ফ্লেভারও ভালো বেরোবে ভাজা ভাজা হলে। এই যে পানি দিয়ে দিলাম, দেখো পানি দিয়ে এই ঢেকে দেবো। এবার কষানোর জন্য ঢেকে দেবো। আমি তো চট্টগ্রামে বেড়াতে আসছি, এই জন্য হচ্ছে এখানে আবার আলাদা করি আমি। স্বামীর ইচ্ছা মতোই রান্না করি, কারণ ও যখন যেটা অর্ডার করে আমি তখন সেটা ওরে বানাই দিই। কারণ ও আমার হাতে রান্না করতে খুব পছন্দ করে, এই জন্য যখন যেটা আমি জানি তো কী পছন্দ করে, ভাবি যখন আমি থাকি না এখানে তখন ও খুব কষ্ট করে খায়, তাই কি ওর স্বাদ মতোই করি। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো, পারলে সাবস্ক্রাইবও করে দিও। আল্লাহ হাফেজ।